জোসনা তোমার জন্য গায়ের বদনাম হয়েছে। করিম মিয়া তোমার বাবা, আমি না তোমার মা, সকলে ধরে নিয়ে গেছে রাজার লোক। তুমি কইতাছো মিছা কথা। ও কি আমাদের গায়ের মেয়ে নাকি যে আমাদের সম্মানের কথা ভাববে? চুরি করে আবার বড় বড় কথা। চুপ করো তোমরা, দয়া করে চুপ করো। তোমাদের কি মনে হয়, তোমাদের কি মনে হয় আমি চুরি করতে পারি? তোমরা তো আমাকে ছোট থেকে বড় হতে দেখেছো। এই গায়ে তোমরা সবাই দেখেছো আমাকে। তোমরা বলো না আমি এমন কাজ কি করতে পারি? এই গায়ের মেয়ে নই কি আমি? বলুন সর্দার, আমি মিথ্যে বলছি? আমি কি মিথ্যে বলতে পারি? বলুন, বলুন না। জোসনা, জোসনা, তুই এসেছিস জোসনা, তুই এসেছিস। ওকে ছেড়ে দাও সর্দার, ওকে ছেড়ে দাও। ও চুরি করেনি। মন্ত্রী পত্নী মিথ্যে বলছে। মিথ্যে বলে করিম চাচাদের কারাগারে বন্দি করে রেখেছে। ওকে ছেড়ে দাও সর্দার। যে কথাটা পবন বুঝতে পারলো, সে কথাটা আপনারা বুঝতে পারছেন না। তোর কথা না হয় মানলাম, ছেড়ে দিলাম ধরে। তুই একটা ক দেখি জোসনা মা, যাবি কোথায়? যাবি কোথায় তুই? কিছু ভাবছিস? বিজয়নগর যাব, কিন্তু মাথা নিচু করে নয়, মাথা উঁচু করে যাব। আর সেখানে গিয়ে আমি আমার বাবা মাকে নির্দোষ প্রমাণ করে সসম্মানে নিয়ে আসবো। এই তোমাদের কথা দিলাম আমি। সর্দার, না 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 না, তুমি ওদের কথা শোনো না। এই শোনো সর্দার, তুমি ওদের চুপ! একটা কথা কইবা না তুমি? আমি জোসনা মারে বিশ্বাস করি। যা যা মা যা, নিজের বাপ মারে সারাই নিয়ে আয়। যা মা, যা। ময়না, একটা কথা শুনে রাখো, আর যদি কখনো তুমি অন্যায় করেছো তাহলে কিন্তু গা ছাড়া করে ছাড়বো। ভুলে যেও না আমি গায়ের মাথা প্রধান। কথাটা মাথায় থাকে জানো? যা মা, যা। এসব এসব কি করে হলো রে পবন? এই বেদে আর বেদিনীকে এক্ষুনি বন্দি করো। এদের মেয়ে রাজদ্রোহী। জ্যোৎস্না কুলদেবতার গয়না চুরি করে প্রাসাদ থেকে পালিয়েছে। নিয়ে যাও এদেরকে। না মহারাজ, মহারাজ, এটা দিচ্ছে। আমি আসছি কামিনী, তোমাকে আমি আর কোনো অন্যায় করতে দেব না। আমি আসছি। জোসনা মা, কামিনীর মুখোমুখি হয়েও তুমি কিচ্ছু করতে পারবে না। ভুলে যেও না ওর শক্তির কথা। ওকে আটকাতে গেলে ওর সমান শক্তি অর্জন করতে হবে তোমাকে। কিন্তু কিন্তু সেটা কিভাবে সম্ভব গুরুদেব? সেটা একমাত্র সম্ভব হবে যদি কাঞ্চন তোমার সঙ্গে থাকে। প্রথমে কাঞ্চনকে আমার কাছে নিয়ে আসতে হবে, তারপর আমি তোমাকে জানাবো কিভাবে তুমি কামিনীর মোকাবিলা করার উপযুক্ত হবে। কিন্তু তার আগে তুমি কামিনীর মুখোমুখি হবে না। বেশ, তবে তাই হবে গুরুদেব। আমি আজই বিজয়নগর গিয়ে কাঞ্চনকে আপনার কাছে নিয়ে আসবো। লক্ষ্মী
লক্ষ্মীর বিয়ের জন্য তোকে অনেক অনেক অভিনন্দন জানাই। অভিনন্দনের কি আছে দাদা, এ তো হওয়ারই ছিল। তা ঠিক। আজকে তোর এই খুশির দিনে আমি তোকে একটা উপহার দিতে চাই। উপহার? কি উপহার দাদা? নিয়ে এসো ওদের। তোর আদেশ মতো শ্বেতনাগেরা দিকে দিকে ছড়িয়ে পড়েছে, নির্মূল করছে কৃষ্ণনাগদের, আর আধিপত্য বাড়ছে শ্বেতনাগ বংশের। এ তো খুব ভালো কথা দাদা, খুব ভালো কথা। হ্যাঁ, আর কাল লক্ষ্মীর সাথে কাঞ্চনের বিয়ে হওয়ার পর আমাদের শ্বেতনাগ বংশ আরো ছড়িয়ে পড়বে। কাল বিয়ের পর শুধু নাগরাজ্যে কেন, এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে শুধু আমার রাজত্ব চলবে। শ্বেত নাগরানী কামিনী, কামিনী। জয় শ্বেতনাগ রানী কামিনীর জয়, 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 জয় শ্বেতনাগ রানী কামিনীর জয়। আমি এসে গেছি কামিনী, এসে গেছি। আজ থেকে একটু একটু করে তোমার সর্বনাশের আয়োজন শুরু হলো বলে।